আসলে মন্ত্রিসভাটা আমার মনে হয় এবার ভালো হবে এই জন্য তারেক রহমান সাহেব যে পার্টির নেতা সভাপতি, পাশে অনেক অভিজ্ঞতা সম্পন্ন নেতারা আছেন, তাদের মন্ত্রিত্ব চালানোর অভিজ্ঞতা আছে, বিগত দিনে তারা মন্ত্রিত্ব চালিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অভিজ্ঞতা সম্পন্ন যে সমস্ত নেতারা বিএনপিতে আছেন তাদের রাখবেন, এবং খুব সম্ভবত এবার মেধাসম্পন্ন তারুণ্য নির্ভর যে একটি গ্রুপ যারা নির্বাচন অত্যন্ত সুন্দর ভূমিকা পালন করছে, সেখান থেকেও তাদের রাখবে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু একটা জাতীয় সরকার গঠন করার কথা আগেই ঘোষণা করেছে বিএনপি, অর্থাৎ যে সমস্ত মন্ত্রিসভায় সেই জাতীয় সরকারের প্রতিফলন, হ্যাঁ, সে তাদের সাথে বিগত ফ্যাসিবাদী সময় যারা একত্রিত হয়ে আন্দোলন করেছে তাদের মধ্য থেকে কিছু নেবেন। তার ফলশ্রুতিতে হবে কি, ওই জাতীয় সরকার করতে হলে নতুন যে সমস্ত নেতারা আসবে তাতে তারা আমার মনে হয় ভালো হবে। কেন, ইয়াং জেনারেশনের নেতৃত্বটা আমি দেখব সততায় ভরপুর, মেধাসম্পন্ন এবং সৃষ্টিশীল রাজনীতি উপহার তারা দিতে পারবে, যার ফলে আমার মনে হয় এটা হবে একটা কম্বিনেশন, ইয়াং অর্থাৎ তরুণদের এবং প্রবীণদের একটা সমন্বয় ঘটিয়ে একটা মন্ত্রিসভা গঠন। একটি কথা শোনা যাচ্ছে যে এবার মন্ত্রিসভা খুব একটা বড়সড় হবে না, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের কলবর একটু বড় হতে পারে, যেমন একাধিক উপদেষ্টা, বিশেষ সহকারী বা অন্য কোনো নামে অনেককে যুক্ত করা হতে পারে, যার মধ্যে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ব্যক্তিরা থাকতে পারেন। এক্ষেত্রে বিশ্বব্যাংকে কাজ করা, তথ্য প্রযুক্তি খাতে নেতৃত্ব দেওয়া একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত সম্ভাবনা রয়েছে। তাহলে কি আগামী দিনের মন্ত্রিসভা ছোট হয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিধি বড় হওয়া মানে কি সিদ্ধান্তগুলো প্রধানমন্ত্রী কার্যালয় কেন্দ্রিক হবে না অতীতের মতো? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। সাধারণত সিদ্ধান্তগুলো কিন্তু মন্ত্রিসভার মন্ত্রীরা নিয়ে থাকে। যারা উপদেষ্টা হবেন তারা অভিজ্ঞতা সম্পন্ন, পাশ্চাত্য দেশের শিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু উপদেশ দেবেন, এবং উপদেশ দিবেন তাদের উপদেশ অনুযায়ী তারা পুরোপুরি রাখতে পারে, নাও রাখতে পারে। তবে শুভ বুদ্ধির উদয় হবে যা সমস্ত মন্ত্রীরা মন্ত্রিত্ব করবেন, সঠিক উপদেশগুলিকে গ্রহণ করে যদি সিদ্ধান্তটা নেন। তার কারণ রাজনীতি হচ্ছে সৃষ্টিশীল, যারা সৃষ্টি করতে পারবে তারাই কিন্তু রাজনীতিতে টিকে থাকবে, যারা সৃষ্টি করতে পারবে না তারা রাজনীতিতে টিকে থাকতে পারে না। ফলশ্রুতিতে আমার মনে হয় তারেক রহমান সাহেব একটা মন্ত্রিসভা গঠন করবেন যা সৃষ্টিশীলতার পরিচয় দিবে খুব সম্ভবত।